এই দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোনো দোয়া যদি দুরূদ শরীফ ছাড়া করা হয়, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্য অবস্থায় জ্বলন্ত অবস্থায় থেকে যায়। যতক্ষণ রাসূলের উপর দুরূদ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা কবুল হয় না। অথচ এই দুরূদ শরীফ পড়লে আমাদের জবান বন্ধ থাকে। আর এই দুরূদ শরীফের কি ফজিলত রয়েছে আমরা যদি একটু জানি আর জানতাম, তাহলে কন্টিনিউ দুরূদ শরীফ পড়তাম। এই দুরূদ শরীফ পড়ে আপনি ইবাদত বন্দি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ শরীফের উসিলা আপনার সমস্ত ইবাদত বন্দি কবুল করে নেবে। একজন ব্যক্তি কন্টিনিউ দুরূদ শরীফ পড়তো, আর ওই দুরূদ শরীফ একটি মাছ শুনে ওই মাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের জন্য জাহান্নাম হারাম করে দিচ্ছে, জাহান্নামের আগুন। বলেন সুবহানাল্লাহ। নীল দরিয়ার নদীতে একটি লঞ্চ, ওই লঞ্চের মধ্যে একজন আরোহী ছিল, যাত্রী ছিল, যিনি কন্টিনিউ দুরূদ শরীফের আমল করত, দুরূদ শরীফের ওজিফা করত। অন্যান্য দিনের মতো ওই ব্যক্তি সেদিনও দুরূদ শরীফের আমল যখন লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে বসে শুরু করে দিল, ওই দুরূদ শরীফ পড়ো ব্যক্তি হঠাৎ করে তার দৃষ্টিপাত গেল লঞ্চের পানির কানিতে, যেই পানির মধ্যে লঞ্চের সমান সমান হয়ে একটি মাছ ওই ব্যক্তির দুরূদ শরীফ শুনতাছে আর চলতাছে। বলেন সুবহানাল্লাহ। কি শুনতাছে? দুরূদ শরীফ শুনতাছে। ওই যাত্রী বুঝতে আর বাকি রইল না যে এই লঞ্চের চাইটে যে একবারে কানিতে ওই মাছটা লঞ্চের সমান তালে ছুটতেছে আর নীরবতা পালন করতেছে। ওই যাত্রী বুঝতে আর বাকি রইল না যে ওই মাছটা হয়তো দুরূদ শরীফ শুনতেছে। ওই লঞ্চের আরোহী বেলে কিছুক্ষণের মধ্যেই আমি হঠাৎ তাকায়া দেখি ওই মাছটার দিকে দৃষ্টিপাত দিল একজন মাছ শিকারী জেলে। ওই মাছ শিকারী জেলে সঙ্গে সঙ্গে মাছটাকে শিকার করে ফেলে। বলেন আল্লাহু আকবার। ওই মাছটিকে যখন শিকার করে ফেলে, ওই লঞ্চের আরেকজন যাত্রী যখন মাছটাকে শিকার করেছে, শিকার করে চিন্তা করলো মাছটাকে নিয়ে যাবে বাজারের মধ্যে গিয়ে মাছটা বিক্রি করবে। বলেন আল্লাহু আকবার। ওই মাছটা যখন বাজারে নিয়ে গেল, ওই দিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন থেকে যে কোনো একজন, দুজনের নাম আসছে, যে কোনো একজন বাজারের মধ্যে রওনা হইল। ভালো কোনো মাছ পাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করবে। বলেন আল্লাহু আকবার। কি পাইলে? বাজারের মধ্যে ভালো কোনো মাছ, বড় কোনো মাছ পাইলে ওই মাছটা কই করে আনবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করবে। ভাগ্যক্রমে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গে ওই মাছটা কই করে নিল। বলেন সুবহানাল্লাহ। ওই মাছটা কই করার পর বাড়িতে আইনা স্ত্রীকে দিল। হে আমার পানের স্ত্রী, ওই মাছটা সুন্দর করে কেটে কুটে ভাজি করে রান্না করো, আমি আজকে আমার দয়াল নবীকে দাওয়াত করব। বলেন আল্লাহু আকবার। স্ত্রী মাছটাকে কাটলো, সুন্দর করে দৌত করলো। সুন্দর করে দৌত করে যখন ভাজি করার জন্য স্ত্রী যখন চুলার পাতিলের মধ্যে মাছটা দিল, সব ঠিকঠাক আছে, কিন্তু যখন চুলা পর্যন্ত পৌঁছে গেছে আশ্চর্য এক ঘটনা ঘটে গেছে। ওই মাছটা পাতিলের মধ্যে দিছে, কিন্তু ওই চুলার মধ্যে কোনো আগুন ধরাতে পারে না। বলেন আল্লাহু আকবার।
ওই চুলার মধ্যে কি জ্বলে না, কোনো আগুন জ্বলে না। বারবার আগুন দে, আগুন চুলাতে ঢোকার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পর পানের স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আমি এইভাবে সম্পূর্ণ ঘটনা খুলে বলল যে আমি মাছটাকে বারবার বাজি করার জন্য আগুন দিতে চাই, কিন্তু কোনো রকম কোনো মতেই আমি আগুন ধরাতে পারি না। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পানের স্বামী ডাক দে বলে, চলো চলো স্ত্রী, আমরা দুজন মিলে নবীর দরবারে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ডাক দে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমি আজকে বাজার থেকে একটা সুন্দর বড় মাছ কই করে নিয়ে আসছি। আপনাকে দাওয়াত করব বলে সব ঠিকঠাক ছিল। আমার স্ত্রী যখন ওই মাছটাকে সুন্দর করে কেটে কুটে দৌত করে যখন চুলার মধ্যে দিল, কিন্তু কোনোভাবেই চুলার আগুন ধরাতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাছটাকে হাতে নিয়ে বলে, ওরে ওমর, এই মাছটা দুনিয়ার আগুনে কেন, ওই মাছটাকে জাহান্নামের আগুনেও জ্বালাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারণ জানতে চাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মাছটা যখন শিকার করে, যখন জেলের জালে ধরা পড়ে, ওই অবস্থা আমার দুরূদ শরীফ সেই মাছটা শুনতে আসছিল। বলেন সুবহানাল্লাহ। ওই মাছটা দুরূদ শরীফ শোনা অবস্থায় এটাকে শিকার করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছটাকে দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছটার জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা মাছ যদি আল্লাহ রাসূলের দুরূদ শরীফ শুনে জাহান্নামের আগুন হারাম করতে পারে, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে কেন দুরূদ শরীফ পড়ে জাহান্নামের আগুন হারাম করতে পারবো না? আমরা একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা ওয়ালা আলি মাওলানা। আমি কোনো আলোচক না, বড় বড় ওলামে কেরামগণ আছেন, আলোচনা করবেন, হুজুররা আসতেছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্ত্বে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা দুনিয়ার জমিনে আসছি, কিন্তু কি করতেছি দুনিয়ার জমিনে? আমাদের পরকালটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনটা পরিচালিত হবে যেমন, তার মৃত্যুটা হবে তেমন। আবার তার মৃত্যুটা হবে যেমন, তার হাসরটা হবে তেমন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার জীবনটা যেমনি পরিচালিত করছেন, আপনার মৃত্যুটা তেমনই হবে। জীবনটা যদি ভালো দিক দিয়ে পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবন যাপন করতে পারেন, আপনি সুন্দর একটা মৃত্যু পেয়ে যাবেন। আর সুন্দর একটা মৃত্যু পেয়ে গেলে আল্লাহ রাসূল বলে, ওয়া তুহশারুনা কামা তামুতুন, যার মৃত্যুটা ভালো তার হাসরটা হবে ভালো। বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে জীবনটা সুন্দর পরিচালিত করতে গেলে আমাদের সর্বপ্রথম নাফসের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম নাফসের সাথে যুদ্ধ করতে হবে। কারণ নাফস অর্থ, আরবি শব্দ হচ্ছে নাফ, আরবি শব্দ হচ্ছে নাফস, আর বাংলা আমরা যেটাকে বলি মন। আমাদের মন চাইবে গুনাহ করতে,
মন চাইবে খারাপ কাজ করতে, খারাপ কাজটা ভালো লাগবে, কিন্তু আমাদের মনের সাথে যুদ্ধ করতে হবে। এই নাফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম নাফস হচ্ছে নাফসে আম্মারা। নাফসের নাম কি? নাফসে আম্মারা। ওই নাফসটা সাধারণত সকলের মনের মধ্যে থাকে। জন্মের পর থেকে এটা সাধারণত সকলের মনের মধ্যে ওই নাফসটা থাকে, ওই মনটা থাকে। কারণ গুনাহটা করতে ভালো লাগে, গুনার কাজে মানুষকে উৎসাহ করতে ভালো লাগে। ওই নাফসটা হচ্ছে সবচেয়ে খারাপ নাফস। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ বলে নাফসে আম্মারা, যেটাকে আমি মানুষের ভিতরের মধ্যে সাধারণত ওই নাফসটা আমি দিয়ে দুনিয়ার জমিনে পাঠাই। প্রশ্ন করতে পারেন যে এই নাফসটা যদি খারাপ হয় তাহলে আল্লাহ কেন আমাদেরকে এই খারাপ নাফসটা দিয়ে তৈরি করেছে? আল্লাহ দেখতে চায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়ার জমিনটা পরীক্ষা স্বরূপ মানুষকে পাঠাইছি। ওই পরীক্ষার মধ্যে কে আমলে সেরা হয় সেটা দেখার জন্য, কে ওই নাফসটা খারাপ নাফসটাকে আল্লাহর দিকে নিয়ে যায়, কে না খারাপ নাফসটাকে নামাজ রোজার মাধ্যমে ভালো নাফসের দিক দিয়ে নিয়ে যায়। দ্বিতীয় নাফসটা হলো ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নাফসে লাওয়ামা ওই নাফসটা ভালো কাজও করে খারাপ কাজও করে। প্রথম নাফসটা কি? শুধু খারাপ, মানে নামাজ পড়ে না, আবার নামাজ যে পড়ছে না সেটার জন্য আফসোসও করে না, গুনাহ নিজে করে, অন্যকে উৎসাহ দেয় গুনাহ করার জন্য। ধরেন একটা নাটক অথবা সিনেমা দেখছেন, দেখে বন্ধুকে বলছেন এই নাটকটা এত সুন্দর, এত ভালো লাগছে, সেটা দেখার পর আমার চোখের পানি ধরে রাখতে পারছি না, এই বলে বলে উৎসাহ করে গুনাহ করাইছেন। ওই নাফসের নাম কি? নাফসে আম্মারা। নাফসে আম্মারা ওই নাফসটা যার মধ্যে আছে, মনে করবেন যে আপনার শেষ। ওই নাফস নিয়ে যদি কেউ মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যে নাফসটা হচ্ছে গুনাহ করার পর চিন্তা করে যে আমার গুনাহ হয়ে গেছে। নামাজ পড়ছে না, কিন্তু নামাজ যে পড়ছে না গুনাহ হচ্ছে সেটা বুঝতে পারছে। একটা খারাপ কাজ করছে, খারাপ কাজ করার পর যখন যদি মনে করেন যে আমি খারাপ কাজটা করার পর আমার ভিতরে কাজ করছে, এটা তো ভালো না, এটা তো আল্লাহর নাফরমানি করে ফেলেছি, কেন করেছি, সেটা যে বুঝটা, এই বুঝটা যার ভিতরে আসবে তার মনে করবে যে নাফসটা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামার মধ্যে আছে। এই প্রথম দাফ নাফসের থেকে দ্বিতীয় নাফস যাদের আছে তারা আলহামদুলিল্লাহ বলতে পারি, কারণ ওইখান থেকে দ্বিতীয় নাফসের থেকে শুধরানোর সুযোগ আছে। কিন্তু প্রথম দাফের নাফসের মধ্যে থাকলে আপনি শুধরানোর সুযোগ পাবেন না। কারণ নামাজ যদি না পড়েন আপনার কপালে হেদায়েত আসবে না। আপনি যদি গুনাহটাকে গুনাহ না বুঝেন, আপনি তো গুনাহটা ছাড়তে পারবেন না। তৃতীয় নাফসটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। বলেন আল্লাহু আকবার। এই নাফসটা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ, যে নাফসটা ভালো কাজ, একমাত্র ভালো কাজের দিক দিয়ে সেটা দাবিত করে। ওই নাফসটা ওলিদের নাফস, আল্লাহ ওয়ালাদের নাফস। ওই নাফসের মধ্যে আপনি কখন ঢুকতে পারবেন? যখন আপনি নাফসে লাওয়ামার মধ্যে থাকবেন। প্রত্যেক দিন যখন গুনাহটা আপনার কাছে ধরা পড়বে, প্রত্যেক দিন যখন গুনাহটা আপনার কাছে ধরা পড়বে যে এটা আমার ভুল হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন ওই গুনাহটা আর করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নাফসে মুতমাইন্নার অধিবাসী করুক। সকলে বলে আমিন। আমরা সকলে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ।
मोहब्बत अल्लाह 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 तो या मारे डकरे बंदा तो या मारे डाक तो या मारे डकरे बंदा तो या मारे डाक अल्लाह 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 डाकर मतो डकरे बंदा डाकर मतो डकरे बंदा गुना करबो माफ तो या मारे डकरे बंदा तो या मारे डाक माशाल्लाह अल्लाह 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 नूर मोहम्मद नामटी आपनार दयाल नबी नापनी आपनार सदाई जागे मोर मने कांगालेरी दन गो मुर्शिद के बाना जाने माशाल्लाह अल्लाह 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 नूर मोहम्मद नामटी आपनार दयाल नबी नामटी आपनार अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रत्येक बছরের নেই এই বছরও আমাদের এই মাহফিলটা সারা গ্রামের বিভিন্ন মানুষের সহযোগিতায় বিভিন্নভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক আর বিশেষ করে এই মাদ্রাসা মসজিদ কবরস্থানকে উদ্যোগ করে এই মাহফিল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল উরসিলা এই এলাকার সমস্ত কবরবাসীকে কবরবাসীর কবরকে রিয়াজিল জান্নাত জান্নাতের টুকরা বানিয়ে দেখ সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আমাদেরকে যেন এই মাহফিল উরসিলা এই এলাকার বাসীর আযাব গজব এবং যত ধরনের আযাব গজব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে রক্ষা করুক আমরা সকলে মিলে মিশে আমাদের বিভিন্ন উলামায়ে কেরামগণ ভালো ভালো উলামায়ে কেরামগণ রয়েছে তারা আলোচনা করবেন আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছে অতি সত্ত্বে প্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।